আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেরাজ রহমান। আমি অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে এইচআর অ্যান্ড কমপ্লেক্স বিভাগে বর্তমানে কর্মরত আছি। আমার চাকরি শুরু অনন্ত গ্রুপের অনন্ত অ্যাপারেলস লিমিটেড, সেখানে আমি কমপ্লেক্স বিভাগে জয়েন করেছি। তার পরবর্তীতে আমি শ্রুতি টেক্সটাইল বিডি লিমিটেড, একটা পাকিস্তানি মাল্টিন্যাশনাল কোম্পানি, সেখানে আমি কর্মরত ছিলাম। বর্তমানে আমি স্কয়ার টেক্সটাইল ডিভিশনে কমপ্লেক্স বিভাগে কর্মরত আছি। তো আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমি আমার কর্মজীবনে অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকভাবে কাজ করা হয়েছে। তো কাজ করতে গিয়ে আমার যে একটা ছোট্ট অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে আমরা আসলে কাজ করতে গিয়ে সবাই আমরা ঠিকমতো বুঝতে পারি না যে আমার কোন কাজটা আমার জন্য প্রয়োজন, আমি কি করব কি করব না। আমরা আমাদের মিশন বা ভিশন আমরা ফিক্স করতে পারি না, যার কারণে আমরা দেখা যাচ্ছে যে কিছুদিন আমি একটা কাজে আছি, তার পরবর্তীতে আমি সেই কাজটা শেষ করে আবার অন্য কোনো কাজে যাচ্ছি। তো এইভাবে আমার যেমন বয়স বাড়ছে, তেমন এক্সপিরিয়েন্সের জায়গাতে শূন্য কোটাতে নেমে আসছে। কারণ আমি যখন একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে চেঞ্জ করছি, তখন আমার অভিজ্ঞতার জায়গাটা একেবারে শূন্যতে নেমে আসছে। অর্থাৎ পূর্বের অভিজ্ঞতার সাথে যদি বর্তমান কাজের যদি কোনো সম্পৃক্ততা না থাকে, তাহলে সেই অভিজ্ঞতাকে অভিজ্ঞ অভিজ্ঞতা হিসেবে কাউন্ট করা হচ্ছে না। তো আমাদের সর্বপ্রথম কাজ করার বা কোন কাজ করব সিলেক্ট করার ব্যাপারে আমাদের কিছু গোল সেট করতে হবে, যে আমি কোথায় যাব কি করব। তাছাড়া আমি যেহেতু অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আছি, এইচআরএম কমপ্লেক্স বিভাগে, আমি যেটা দেখেছি যে আসলে কাজ করতে গেলে একটা ভালো বস পাওয়া, একটা নলেজেবল বসের সাথে কাজ করতে পারাটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। তো আমি যদি আমার ভালো বস না পাই, আমি ভালো কাজ শিখতে পারবো না। যার কারণে আমাদের দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, কিন্তু মানসম্মত কাজ আমরা শিখতে পারছি না। তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেই ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কোনো প্রকার চাকরিতে কল করছে না, বা কল করলে আমি সেখানে সিলেকশনে যেতে পারছি না। তো সব কিছু মিলিয়ে একটা বড় একটা চ্যালেঞ্জিং। তা আমি একটা সব কিছু মিলিয়ে থিঙ্ক করলাম যে আমি এমন কিছু একটা করি, যে আমি একটা সময় আমি ফ্রেশার ছিলাম, এখন আমি এক্সপিরিয়েন্স হয়েছি, ডিপার্টমেন্ট চালাচ্ছি। তা আমার এক্সপিরিয়েন্স, আমার নলেজটা যদি আমার পরবর্তী জেনারেশন যারা আসছে এই ইন্ডাস্ট্রিতে, আমি তাদের সাথে যদি শেয়ার করতে পারি, যদি তাদের এতটুকু উপকার হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা সফলতা। তো তারই ধারাবাহিকতায় আমি আমার মেসেজটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং একজন ফ্রেশার্সকে গাইড করার জন্য আমি উদ্যোগ নিই। আমি বিভিন্ন সময় বিভিন্ন সেশনে ক্লাস ক্লাস বলবো না, নলেজ শেয়ারিংয়ে সেশনে আমরা জয়েন করি, যেখানে আমার বিভিন্ন অফিসের সহকর্মী বা আদার্স যারা আছে তাদের সাথে আমি কাজ করি এবং নলেজ শেয়ার করি। তো সেই জায়গা থেকেই আমি আজকে একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি। তো সেই ইউটিউব চ্যানেল আজকেই প্রথম ভিডিও। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিরাজ অ্যান্ড কমপ্লায়েন্স। তো এখানে আমি আমার নিজের যে ওপিনিয়ন এক্সপিরিয়েন্স শেয়ার করব, কাজের ধরন, এবং একজন কমপ্লায়েন্স এইচআর এবং কমপ্লায়েন্সের জন্য এক্সপিরিয়েন্সের জন্য যতটুকু আমার জানা আছে, আমি সর্বোচ্চটা আপনাদের সাথে শেয়ার করব। যদি কারো কোনো উপকার হয় বা কেউ যদি উপকৃত হয়, তাহলে এটাই হচ্ছে আমার ভিডিওর সার্থকতা। অর্থ ইনকাম করার জন্য বা আমার প্রচারণা বা প্রসারণার জন্য আমার মূলত ভিডিওটা করা না, বা এই চ্যানেল ওপেন করা না। আমি পরবর্তীতে এই চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আপলোড করব। আমি কোন জবে যাব, কিভাবে জব সিলেক্ট করব, সেই জবটাকে কিভাবে কন্টিনিউ করব, জব সিলেক্ট করার বিভিন্ন অপরচুনিটি কি হতে পারে, সব কিছু মিলিয়ে পরবর্তীতে আবার ভিডিওগুলি আমি ওপেন করব। যেহেতু আজকে এই আমার যে চ্যানেলে আজকে প্রথম ভিডিও, তো ভিডিওর মান এবং কাজের ধরনটা কেমন হবে আমি জানি না। এটা আমার জন্য সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, ভালো হবে ইনশাল্লাহ। পরবর্তীতে কোনো একটা সময় আবার দেখা হবে। আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, এবং আমরা একে অপরকে মেসেজটা পৌঁছে দিতে সহযোগিতা করব। ধন্যবাদ। সালাম আলাইকুম।